জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত উঠে এসেছে বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রে। ট্রাম্প দ্রুত সমঝোতার আশাবাদ ব্যক্ত করলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের। ইসরাত জাহানের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প বৈঠক করেন আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে। এ সময় পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেশগুলো। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমকে গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। চলমান সহিংসতার মাঝেই মাহমুদ আব্বাস হামাসের সমালোচনা করে স্পষ্ট করে দেন যে 7 অক্টোবরের বেসামরিক হত্যা ও অপহরণ ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। তিনি জোরালোভাবে বলেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। জাতিসংঘের 80তম অধিবেশনের উদ্বোধনী দিনে ভিন্ন এক বক্তব্য রেখেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি, যা অবাক করেছে খোদ ইসরায়েলি কর্মকর্তাদেরও। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। আর এখন আন্তর্জাতিক চাপের প্রভাবে গাজায় একটি শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইসরাত জাহান, নাগরিক।